জগদানন্দ পণ্ডিতের প্রেম বিবর্ত গ্রন্থ থেকে আলোচনা করছিলাম। আজকে আমরা একটা সুন্দর লীলা শ্রবণ করব এই প্রেম বিবর্ত গ্রন্থ থেকে। মহাপ্রভুর পূর্বাহ্ন লীলা, ঠিক দুপুরবেলায় যে লীলা হয়েছিল সেই লীলা আমরা আজকে শ্রবণ করব এই প্রেম বিবর্ত গ্রন্থ থেকে। নবদ্বীপের, এখানে বলা হচ্ছে নবদ্বীপের পূর্বাহ্ন লীলা, যেখানে মহাপ্রভু ভক্তদের নিয়ে তিনি লীলা করতে বেরোয়েছেন। আর কি সুন্দর লীলা হয়েছে এই নবদ্বীপ ধামের ভিতরে, বিশেষ করে গদ্রুম দ্বীপে এই লীলা হয়েছিল। মহাপ্রভুর সঙ্গে ভক্তদের যে লীলা হয়েছিল গদ্রুম দ্বীপে, আমরা যখন নবদ্বীপ মণ্ডল পরিক্রমায় যাই, গোরাদহ বলে একটা জায়গা আছে, নক্রদহ, সেই জায়গার কথা বর্ণনা আছে এই প্রেম বিবর্ত গ্রন্থে। তা আমরা সেই লীলাতে আমরা প্রবেশ করার চেষ্টা করব। মহাপ্রভুর পূর্বাহ্ন লীলা তো এখন সেই রকম 11টার পরে, এই 12টা, এই সময় হচ্ছে পূর্বাহ্ন। আর এই সময় মহাপ্রভু নবদ্বীপে গদ্রুম দ্বীপে যে লীলা করেছিলেন সেটা আমরা আস্বাদন করার চেষ্টা করব। নবদ্বীপের পূর্বাহ্ন লীলা। যখন যাহা পড়ে মনে গৌরাঙ্গ চরিত, তাহালি কি হইলেও ক্রম বিপরীত। জগদানন্দ পণ্ডিত বলছেন, আমার মনে যখন যেটা আসে, আগের লীলা কি পরের লীলা, এইসব সিরিয়ালি আমি দেখি না। যখন যেটা মনে আসে ওইটাই আমি লিখি, যদিও ক্রম বিপরীত হতে পারে, কখনো এই লীলা কখনো সেই লীলা, সবই তো গৌরাঙ্গের লীলা। তা কখনো দেখা যাচ্ছে মহাপ্রভু সন্ন্যাস লীলা বর্ণনা করছেন, কখনো আবার চলে এসছেন এই নবদ্বীপ লীলাতে। তা সেই জন্য জগদানন্দ পণ্ডিত বলছেন, আমার যখন যেটা মনে পড়ে সেটাই আমি লিখি। সেটা ক্রম বিপরীত হতে পারে, হয়তো সিরিয়ালি নাও হতে পারে। যখন যাহা পড়ে মনে গৌরাঙ্গ চরিত, তাহালি কি হইলে ক্রম বিপরীত। যদি এটা ক্রম বিপরীত, তবু আমার এটাই ভালো লাগে। কি একদিন গৌরাঙ্গের প্রসাদ, জগদানন্দ পণ্ডিত বলছেন, সচিয়ায় একদিন বড় যত্ন করি, গোড়ায় অবশিষ্ট পাত্র মরে দিল ধরি। একদিন সচি মাতা বড় কৃপা করে আমাকে গৌরাঙ্গের উচ্ছিষ্ট প্রসাদ দিল। কে বলছেন? জগদানন্দ পণ্ডিত বলছেন, গোড়া উচ্ছিষ্ট প্রসাদ সচি মাতা আমাকে বড় কৃপা করে দিল। তা আমাদের মনে হয় কবে আমরা ভগবানের এই উচ্ছিষ্ট প্রসাদ, যদিও ভক্তরা ভগবানকে ভোগ লাগায়, ভগবানের উচ্ছিষ্ট প্রসাদ পায়। তো এখানে জগদানন্দ পণ্ডিত বলছেন, একদিন আমাকে বড় যত্ন করে, বড় আদর করে গোড়ার উচ্ছিষ্ট প্রসাদ আমাকে দিল। আমি খাইলাম যেন অমৃত আস্বাদন, গৌরাঙ্গ প্রসাদ পাইয়া আনন্দিত মন। জগদানন্দ পণ্ডিত বলছে, আমি খেলাম এ যেন একটা অমৃতের আস্বাদন। অমৃত, ভগবানকে ভোগ লাগালে সেই প্রসাদ যদি পাওয়া হয় তখন সেটা অমৃত হয়, কারণ ভগবানের উচ্ছিষ্ট হয় মহাপ্রসাদ নাম। ভগবানের উচ্ছিষ্ট হচ্ছে মহাপ্রসাদ, আর যে প্রসাদে পুরে সর্ব আশা। জগন্নাথ প্রসাদন্ন ত্রিজগতে করে ধন্য, ত্রিপুরারি নাচে যাহা পাই। ত্রিপুরারি অর্থাৎ শিব মা জগন্নাথে প্রসাদ পেয়ে নাচতে থাকে। তাই এই মহাপ্রসাদের মাহাত্ম্যই আলাদা। আপনারা লীলা জানেন কিভাবে শিব নারদ মুনির কাছ থেকে বিষ্ণুর মহাপ্রসাদ পেয়েছিলেন, আর তার জন্য উদ্দণ্ড নিত্য কীর্তন করছিলেন। আর সেই প্রসাদ পাওয়ার জন্য পার্বতী দেবী খুব ব্যাকুল হলেন। আর যখন পেলেন না পার্বতী দেবী, উনি তপস্যা করলেন
আর ভগবান তুষ্ট হয়ে বললেন, হে পার্বতী তুমি কি চাও? তখন পার্বতী বললেন, প্রভু আমি আপনার প্রসাদ চাই, আপনার মহাপ্রসাদ চাই। আর আপনার মহাপ্রসাদ শুধু আমি চাই না, আমি চাই জগতের লোক সবাই আপনার প্রসাদ পাক। আমি আপনার প্রসাদের জন্য যে ব্যাকুল হলাম, জগৎ জীবকে এত কষ্ট যেন না করতে হয়। ভগবান বিষ্ণু বললেন, ঠিক আছে পার্বতী, আমি কলিযুগে জগন্নাথ রূপে প্রকট হব, আর আমার ভোগ লাগবে আমার মন্দিরে। আর সেই ভোগ লাগার পরে যে মহাপ্রসাদ প্রথমে তোমার কে নিয়ে তারপরে ভোগ লাগানো হবে। তো ভগবানের প্রসাদ পাওয়ার জন্য পার্বতী দেবী সেই জগন্নাথ মন্দিরে এখনো বিমলা দেবী রূপে অবস্থান করছেন। জগন্নাথের প্রসাদ প্রত্যেক দিন পাবে এই আশায়, আর পাচ্ছেনও বটে। আর সেই পার্বতী দেবীর সেই প্রসাদ আনন্দবাজারে যায়, আর সেটা হয়ে যায়। সেই জন্য জগন্নাথের প্রসাদকে বলা হয় মহাপ্রসাদ। মহাপ্রসাদ শুধু প্রসাদ বলে না, বলে মহাপ্রসাদ। ভক্তি পুরুষোত্তম মহারাজ ব্যাখ্যা করছিলেন, মহাপ্রসাদ মানে বৈষ্ণবের প্রসাদ। পার্বতী হচ্ছেন পরম বৈষ্ণবী। কিন্তু কেউ প্রশ্ন করতে পারে, প্রভু আমরা তো দেবতার প্রসাদ খাই না। ঠিকভাবে নিবেদন হলে দেবতার প্রসাদ হয়। যেমন ভক্তরা কি করেন, রাধা মাধব, রাধা গোবিন্দ, রাধা মোহন, রাধা গিরিধারী, যার যা বিগ্রহ আছে বিগ্রহকে ভোগ নিবেদন করেন। আর নিবেদন করে প্রসাদ হয়, আর বলেন ইদম প্রসাদম সর্ব বৈষ্ণবেভ্যো নম, দেবতাভ্যই নম, সবাইকে নিবেদন করেন। তারপরে সেটা মহাপ্রসাদ হয়ে যায়। কয়েকদিন আগে ভক্তি বিজয় ভাগবত মহারাজ বলছিলেন, বৈষ্ণবদের বাড়িতে ডাকলে, বৈষ্ণবদের ভোগ প্রসাদ দিলে অনেক সময় বৈষ্ণবরা বলবে এটা লবণ বেশি হয়ে গেছে, এটা ঝাল বেশি হয়ে গেছে, এটা তেল বেশি হয়ে গেছে। কেউ বলতে পারে? তাই এত ঝামেলায় না যে প্রত্যেক দিন আপনারা সমস্ত যত বৈষ্ণব আছে সব বৈষ্ণবকে আপনার প্রসাদ নিবেদন করতে পারেন। হ্যাঁ, ভগবানকে ভোগ লাগাবেন, আর সেই প্রসাদ সবাই বৈষ্ণবকে দেবেন। তা মহাপ্রসাদ হয়ে যাবে, সেই প্রসাদ গ্রহণ করবেন। তো এখানে মহাপ্রসাদ হয়ে যায় পার্বতীকে নিবেদন করার মাধ্যমে। আর পার্বতী দেবী সেই প্রসাদ পায়। জগতের অনেক মানুষ কালী দুর্গা শিব সরস্বতীর পূজা করে, তাকে ভোগ লাগায়, সেই প্রসাদ বৈষ্ণবরা পায় না। তার কারণ হচ্ছে আসলে দেবতারা পায় কিনা সন্দেহ আছে। কারণ দেবতারা তারাও ভগবানের ভক্ত, তারা ভগবানের প্রসাদ চায়। যেমন পার্বতী দেবী জগন্নাথের প্রসাদ চায়। তাই নিয়ম হচ্ছে আগে ভগবানকে বিষ্ণুকে ভোগ নিবেদন করতে হয়। সেই প্রসাদ দেবতাকে নিবেদন করলে দেবতারা সেটা গ্রহণ করেন। তাই প্রসাদ মহাপ্রসাদ ত্রিপুরারি নাচে যাহা পায়, ত্রিপুরারি শিবজি যা পেয়ে নাচতে শুরু করে, সেই জন্য মহাপ্রসাদ ধন্য। তাই ভগবানের প্রসাদ যেন অমৃত আস্বাদন। জগতের অনেক মানুষ বুঝতে পারে না, ভগবানকে নিবেদন না করে রজগুণের খাবার তমগুণের খাবার খেয়ে, রজগুণের দ্বারা প্রভাবিত হয়ে তমগুণের দ্বারা প্রভাবিত হয়ে তারা নাস্তিক্যবাদের প্রতি প্রভাবিত হয়ে যায়। আহার শুদ্ধ, সত্য শুদ্ধ। যখন কারো আহারটা শুদ্ধ হয় তখন তার সত্যটা শুদ্ধ হয়। তো কি করে বুঝবে আধ্যাত্মিকতা? কি করে বুঝবে আধ্যাত্মিকতা? বুঝতে গেলে তো অন্তত সত্য গুণে অধিষ্ঠিত হওয়া দরকার, সাত্ত্বিক ভাবাপন্ন। আর সাত্ত্বিক গুণে অধিষ্ঠিত হতে গেলে সাত্ত্বিক খাদ্য গ্রহণ করা দরকার। আমি খাইলাম যেন অমৃত আস্বাদন, গৌরাঙ্গ প্রসাদ পাইয়া আহ্লাদিত মন। আমি খেলাম যেন অমৃত আস্বাদন, আর যা প্রসাদ পেয়ে আমার আহ্লাদিত মন, খুব আনন্দ পেলাম। আর
জগদানন্দ পণ্ডিত বলছেন, কবু কি করিব আমি সে ভুরি ভোজন, আবনা অচ্যুত শাক আইয়ের রন্ধন। আর কি আমার সেই রকম ভাগ্য হবে, সেই এইরকম পেট ভরে ভুরি ভোজন করব আয়ের কাছে, সচিমাতার কাছে আদর করে আমাকে খাওয়াবে, সেই দিন কি আবার কোনো দিন হবে? আর কি খাওয়াবে আমাকে? আবনা অচ্যুত শাক, আবনা যে কচু শাক, যা খেলে কৃষ্ণ প্রেম হয়, মহাপ্রভু নিজের মুখে বলেছেন, কবু কি করিব আমি সে ভুরি ভোজন, আবনা অচ্যুত শাক আয়ের রন্ধন। সে আবনা অচ্যুত শাক আর যা কিনা আয়ের রন্ধন, অর্থাৎ সচিমাতার রন্ধন। আর কি খেয়েছিলাম সেদিন সচিমাতার হাতে? মোচা ঘন্ট কচু শাক তাহে ফুল বড়ি, মানা চাকি নিম্ব পটল আর দধি বড়ি। আমি খেয়েছিলাম মোচা ঘন্ট, মোচা দিয়ে ঘন্ট, কচু শাক আর তাতে আবার ফুল বড়ি, কচু শাক, মানা চাকি, মান চাকি, নিম্ব পটল আর দধি দিয়ে বড়ি, এসব আমি খেয়েছিলাম সচিমাতার কাছে। আর কি আমার সেই দিন হবে? এই ভুরি ভোজন আমি করতে পারবো, পেট ভরে আয়ের হাতে খেতে পারবো? এইভাবে মাতার রন্ধন প্রসাদ পেয়ে এই জগদানন্দ পণ্ডিত এটা চিন্তা করছেন যে আবার কি সেই সুযোগ হবে। গাদিগাছা গ্রামে গমন, প্রসাদ তো হলো, এখন সবাই মিলে এখন মহাপ্রভু, নিত্যানন্দ প্রভু, সবাই ভক্তরা ধীরে ধীরে এখন সকালে প্রসাদ পাওয়া হয়ে গেছে, এখন চলেছেন ভ্রমণে, নগরে গিয়ে আর বিভিন্ন রকম কীর্তন শুরু করে দিয়েছেন। কেউ মৃদঙ্গ বাজাচ্ছে, কেউ শঙ্খ, কেউ ঘণ্টা, এইভাবে কেউ নাচছে, কেউ গাইছে গৌরাঙ্গের সঙ্গে। কত ভাগ্যবান সেই সব ভক্ত যারা গৌরাঙ্গের সঙ্গে নৃত্য করেছেন, কীর্তন করেছেন, সেই লীলা দর্শন করেছেন। শাস্ত্রে বলছে, অদ্যাপিহ সেই লীলা করে গৌর রায়, কোন কোন ভাগ্যবানে দেখিবারে পায়। যারা প্রকৃত ভাগ্যবান তারা এখনো গৌরাঙ্গের লীলা দর্শন করতে পারছেন। আমার মতন যার পোড়া কপাল, তার ভাগ্যে আর হচ্ছে না। অদ্যাপিও সেই লীলা করে গৌর রায়, কোন কোন ভাগ্যবানে দেখিবারে পায়। আবার কোন কোন ভক্ত বলছেন, আরে হায় রে হায়, কপাল মন্দ, আমার সেই সময় কেন জন্ম হলো না, যে সময় গৌরাঙ্গ মহাপ্রভু, নিত্যানন্দ প্রভু সবাই নিত্য কীর্তন করতেন, সেই রূপ দর্শন করার আমার সুযোগ হলো না। পুরা কপাল, কেন আমি এখন জন্মগ্রহণ করলাম? আমার এই ভারী জিনিসটা নিয়ে শুধু শুধু বয়ে বেড়াচ্ছি, কাজের কাজ হলো না। যখন গৌর নিত্যানন্দ অদ্বৈতাদি ভক্তবৃন্দ নদিয়া নগরে অবতার, তখন না হইল জন্ম এবে দেহে কিবা কর্ম, মিছা মাত্র বহি ফিরি সার। তখন না হইল জন্ম, যখন গৌরাঙ্গ মহাপ্রভু, নিত্যানন্দ প্রভু ভক্তদের নিয়ে নবদ্বীপে নিত্য কীর্তন, আনন্দ সংকীর্তনে মগ্ন ছিলেন, তখন কেন আমার জন্ম হলো না? তাই গাদিগাছা গ্রামে গমন কিভাবে গেলেন? ভোজনে আনন্দমতে চলিলাম হংস গতি, নিতাই গৌরাঙ্গ গণ সঙ্গে গঙ্গা তীরে তীরে যাই, গাদিগাছা গ্রাম পাই, হরিনাম গানের প্রসঙ্গে। ভোজনে আনন্দমতি, সচিমাতা ভোজন দিয়েছে, মোচা ঘণ্ট, ফুল বড়ি, কচু শাক, মান কচু, নিম্ব পটল আর দধি দিয়ে বড়া, আর এগুলো খেয়ে খুব আনন্দ হয়েছে সবার।
ভোজনে আনন্দমতে চলিলাম হংস গতি, নিতাই গৌরাঙ্গ গণ সঙ্গে। গঙ্গা তীরে তীরে যাই, গাদি গাছা গ্রাম পাই, হরি নাম গানের প্রসঙ্গে। গঙ্গা তীরে তীরে যাচ্ছি হরিনাম গাইতে গাইতে, আর নিতাই গৌরাঙ্গ সঙ্গে আছে, আর আনন্দের শেষ নেই। যেখানে গৌরাঙ্গ মহাপ্রভু আছেন, যেখানে নিত্যানন্দ প্রভু আছেন, সেখানে তো আনন্দই আনন্দ। পরম করুণ প্রভু দুইজন, নিতাই গৌরচন্দ্র। আমার সব অবতার সার শিরোমণি, কেবল আনন্দ কন্দ, কেবল আনন্দ কন্দ। গৌরাঙ্গ মহাপ্রভু নিত্যানন্দ যেখানে আছে সেখানে শুধু আনন্দ। গঙ্গা তীরে তীরে দাই, গাদি গাছা গ্রাম পাই, হরিনাম গানের প্রসঙ্গে। হরিনাম করতে করতে যেখানে হরিনাম আজ হচ্ছে, যেখানে গৌরাঙ্গ মহাপ্রভু নিত্যানন্দ আছেন, সেখানে যেখানে নবদ্বীপ ধাম, যেখানে ভক্তগণ আছে, আর সেখানে তো আনন্দই আনন্দ। এই জন্য প্রভুপাদ এক জায়গায় লিখছেন, কবে আমার সেই দিন হবে, এই ভগবানের সঙ্গে ছুটাছুটি করব, লুটোপুটি করব, খেলাধুলা করব। সেই দিন আমার কবে হবে? কত বনে ছোটাছুটি, বনে খাই লুটাপুটি, সেই দিন কবে হবে মোর? সেসব ভকত সঙ্গ যে করিল, তার সঙ্গে নহিল কেন বাস, ধিক ধিক নরোত্তম দাস। আর কি হচ্ছে, গানটা কেমন হলো, সে কিভাবে সবাই, সেই পরিবেশটা কেমন, ভক্তবৃন্দ কি করেন, যখন অধ্যয়ন করেন, শ্রবণ করেন, সেই লীলাতে প্রবেশ করেন কিভাবে, স্মরণের মাধ্যমে। তা মহাপ্রভু নিত্যানন্দ প্রভু, জগদানন্দ, গদাধর, অন্যান্য যত যত ভক্তবৃন্দ সবাই সচিমাতার কাছে প্রসাদ পেয়ে তিনি আনন্দ করে করে নিত্য কীর্তন করতে করতে যাচ্ছেন। কে মৃদঙ্গ আছে, কে করতাল বাজাচ্ছে, কে গান গাইছেন, কে নৃত্য করছেন, বলছেন গোবিন্দ মৃদঙ্গ বায়, বাসু ঘোষ নাম গায়, নাচে গদাধর বক্রেশ্বর। গোবিন্দ মৃদঙ্গ বায়, বাসু ঘোষ নাম গায়, নাচে গদাধর বক্রেশ্বর। হরি বল রব শুনি, চারিদিকে উলুধ্বনি, গোরা প্রেমে সবে মাতোয়ার। কি হচ্ছে না, গোবিন্দ মৃদঙ্গ বাজাচ্ছে, আর বাসুদেব ঘোষ তিনি গান গাইছেন, হরিনাম গাইছেন, আর কি নাচ করছেন, গদাধর নৃত্য করছেন, আর নৃত্য করছেন বক্রেশ্বর পণ্ডিত, যিনি এক নাগাড়ে 72 ঘন্টা নাচতে পারতেন, নন স্টপ 72 ঘন্টা নাচতে পারতেন বক্রেশ্বর পণ্ডিত। তাই এনারা নাচছেন, নাচে গদাধর বক্রেশ্বর। হরিনাম রব শুনি, চারিদিকে উলুধ্বনি, হরিবোল হরিবোল, উলুধ্বনি মায়েরা দেবে, সবাই দেবে উলুধ্বনি, হরিবোল হরিবোল। হরিবল রব শুনি, চারিদিকে উলুধ্বনি, গোরা প্রেমে সবে মাতোয়ার। সবাই গোরা প্রেমে একদম মত্ত হয়ে গেছে, গৌর প্রেমে মত্ত। সব ভক্তবৃন্দ এইভাবে গোবিন্দ মৃদঙ্গ বাজছে, বাসুদেব বাসু ঘোষ গান গাইছেন, গদাধর বক্রেশ্বর পণ্ডিত নাচ করছেন, আর ভক্তবৃন্দ সবাই আসছেন, আর যেদিক দিয়ে যাচ্ছেন আশেপাশে সবাই দেখতে পাচ্ছেন, আর মায়েরা সবাই উলুধ্বনি দিচ্ছেন, আর প্রভুরা সব হরিবোল 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 বলছেন। এইভাবে সেই পরিবেশ তৈরি হয়েছে। নাচ গান নাহি জানি, জগদানন্দ পণ্ডিত বলছে গদাধর তো নাচছে, আর বক্রেশ্বর পণ্ডিত নাচছে, আর এখানে বাসু
ঘোষ সে কীর্তন করছেন, গোবিন্দ সে মৃদঙ্গ বাজাচ্ছে, কিন্তু আমি জগদানন্দ পণ্ডিত আমি নাচও জানি না, গানও জানি না, কিন্তু তবুও গোরার সঙ্গে নাচতে থাকি। নাচ গান নাহি জানি তবু নাচি ঊর্ধ্ব পানি, গৌরাঙ্গ নাচায় অঙ্গে পোষে। আমি নাচ গান জানি না, তবুও গৌরাঙ্গের সঙ্গে আমি ঊর্ধ্বমুখে হরি বল হরি বল হরি বল বলে সেখানে নাচছি। মনে আছে যেন গৌরাঙ্গ আমার হৃদয়ে ঢুকে আমাকে নাচাচ্ছেন। হায় রে হায়। নাচ গান নাহি জানি তবু নাচি ঊর্ধ্ব পানি, গৌরাঙ্গ নাচায় অঙ্গে পোষে। সুরতাল বদনাই তবু নাচি তবু গাই, কি জানি কি জানে গৌর শশী। আমি তাল মাহান আমার কিছুই নেই, কিন্তু মনে হয় গৌরাঙ্গ আমার ভিতরে হৃদয়ে ঢুকে আমাকে নাচাচ্ছে, গাওয়াচ্ছে। আমি সেই নাচ গানে মত্ত হয়ে আছি। নিত্য কীর্তন ভক্ত ভগবানের নাম গানে সবসময় মত্ত হয়ে আছে, সব সময় আনন্দ, চৌদিকে আনন্দ দেখি, ভক্তদের চারিদিকে আনন্দই আনন্দ। যেহেতু ভগবানের নামে আছে, ভগবানের গানে আছে, তাই নিত্য কীর্তনে তারা মত্ত থাকে, তাদের দিব্য আনন্দ, বাহ্যিক চিন্তা ভাবনা নেই। তো এইভাবে জগদানন্দ পণ্ডিত বলছেন, আমি নাচতেও জানি না, গাইতেও জানি না, কিন্তু গৌরাচাঁদ আমাকে ভিতরে ঢুকে যেন আমাকে নাচাচ্ছে। অনেক সময় এরকম হয়, কারো যদি ভূতে পায় তখন দেখা যায় ভূতি কথা বলে, ভূতি নাচে। তা আসলে এখানে গৌরাঙ্গের কৃপা হলে গৌরাঙ্গ মহাপ্রভু হৃদয়ে প্রবেশ করে তার দিব্য আনন্দের তিনি নাচিয়ে তোলেন। বর্ণনা আছে, শিবাস ঠাকুর একদিন তিনি সেই দেবানন্দ পণ্ডিতের ওখানে ভাগবত কথা শুনতে গিয়েছিলেন, আর ভাগবত শুনে তার খুব প্রেম হলো, সে কান্না করতে শুরু করলো। তখন দেবানন্দ পণ্ডিতের শিষ্যরা হলো, এই কান্না করছে, আমাদের ডিস্টার্ব করছে, ধরে তাকে তুলে বাইরে বসিয়ে রাখলো। বর্ণনা আছে চৈতন্য ভাগবতে, মহাপ্রভু বলছেন, মনে আছে সেদিনের কথা, তোমাকে যখন দেবানন্দ পণ্ডিতের শিষ্যরা তোমাকে ভাগবত কথা থেকে তুলে দূরে বাইরে ফেলে রাখলো, বসিয়ে রাখলো। আর যেমন শিষ্য গুরুদেবও সেই রকম, গুরুদেবও কিছু নিষেধ করলো না, কিন্তু তুমি কষ্ট পাচ্ছিলে ভাগবত কথা না শুনে। তখন আমি কি করলাম, আমি গোলক বৃন্দাবন থেকে ছুটে চলে এসে তোমার হৃদয়ে প্রবেশ করে তোমাকে ভাগবত রসে মত্ত করে দিলাম, আনন্দ সাগরে নিমজ্জিত করলাম। তাই ভগবান এখানে ভগবানের উদ্দেশ্যে জগদানন্দ পণ্ডিত বলছে, যেন গোরাচাঁদ আমার হৃদয়ে নাচাচ্ছে, আমাকে গাওয়াচ্ছে। তা আসলে গৌরাঙ্গের আমাদের তখন নিত্য কীর্তন হবে, যখন গৌরের কৃপা হবে তখন নিত্য কীর্তনে দিব্য আনন্দ লাভ হয়। কি জানি কি জানে গৌর শশী, গৌর শশী, গৌরাচাঁদ কি জানে। আর এই নাচতে নাচতে যখন মহাপ্রভু গাদিগাছা গ্রামে গিয়েছেন, তখন সেখানে যে গোয়ালারা আছে কিভাবে মহাপ্রভুকে রিসিপশন করেছে, অভ্যর্থনা করেছেন, কি খেতে দিয়েছেন, কিভাবে কথা বলেছেন, সুন্দর। গাদিগাছা গ্রামে আসি গোপপল্লী মাঝে পশি, গোরা বলে শুনো ভক্তগণ। গাদিগাছা মানে গোরাদহ, পরিক্রমার সময় গদ্রুম দ্বীপে যে গোরাদহ আমবাগান, সেখানে যারা আপনার পরিক্রমা করেছেন স্মরণ করতে পারেন, সেখানে মহাপ্রভু চলে এসছেন। সচিমাতার কাছে প্রসাদ পেয়ে সবাই নাচতে নাচতে গঙ্গার পাড়ে পাড়ে চলে এসেছেন গাদিগাছা গ্রামে, গোরাদহ সেখানে। তাই সেখানে এসে মহাপ্রভু বলছেন, গাদিগাছা গ্রামে আসি পল্লী মাঝে পশি, গোরা বলে শুনো ভক্তগণ। গাদিগাছা গ্রামে এসে গোয়ালার পল্লীতে প্রবেশ করেছে, আর বলছেন শোনো ভক্তগণ। কি বলছেন? গাদিগাছা গ্রামে আসি পল্লী মাঝে পশি, গোরা বলে শুনো ভক্তগণ। দহকুলে বিচরণ আজি মোদের বিচরণ,
বৃক্ষমূলে করিব শয়ন। বলছে এই দহ, একটা ওখানে বড় দহ ছিল, জলাশয়। বলছে এই যে আমরা গোপপল্লীতে এসেছি, আমরা এই দহের কূলে আমরা বিচরণ করব, গাভী চড়াবো, আর এই বৃক্ষের মূলে, তার বৃক্ষের পাদমূলে আমরা শয়ন করব, শীতল ছায়ায়, গাছের শীতল ছায়ায় শয়ন করব। শিল প্রভুপাদ বলেছেন ভাগবতমের একটা তাৎপর্যে, যেখানে কি বলে প্রাকৃতিক পরিবেশ, গাছপালা, নদী, খাল আর স্বাভাবিক পরিবেশ, সেখানে ভিতরের যে হৃদয়ের শুদ্ধ কোষগুলো সেখানে প্রকাশিত হয়। কিন্তু যেখানে কল কারখানা, গাড়ি বাড়ি, উট্টালিকা, সেখানের কথা বলেননি। বলেছেন গাছপালা, ন্যাচারাল পরিবেশ, শস্য ক্ষেত আর নদী নালা, প্রাকৃতিক পরিবেশ যেখানে, সেখানে হৃদয়ের শুদ্ধ ভাবনার যে কোষগুলো সেগুলো প্রকাশিত হয়। সেই জন্য মাঝে মাঝে এই গ্রাম্য পরিবেশ উপভোগ করা দরকার। তো এখানে স্বয়ং ভগবান বলছেন কি, দুহকুলে বিচরণ আজি মোদের বিচরণ, বৃক্ষমূলে করিব শয়ন। আজ আমরা স্বয়ং ভগবান লক্ষ্মী সহস্র শত সম্ভ্রম সেব্য মহানাম অনন্ত কোটি বিশ্বব্রহ্মাণ্ডের মালিক, হাজার হাজার লক্ষ্মী দেবী যার সেবা করেন, কনক সেই দিব্য কি বলে দিব্য নগরীতে যার সেবা হয়, শত শত লক্ষ্মী দেবী যার সেবা করেন, তিনি কি করছেন? বলছেন না, আমি বৃক্ষমূলে শয়ন করব। আমাদের এই হচ্ছে বিচরণ, গাভী চড়াবো আর বৃক্ষমূলে, এই বৃক্ষমূলে আমরা গাভী চড়াবো না, এমনি কীর্তন করতে করতে এসছেন। বলছেন আমরা ভক্তরা এখানেই বিচরণ করব, এখানেই ঘোরাফেরা করব, আর এই বৃক্ষমূলে আমরা শয়ন করব। গাদিগাছা গ্রামে আসি, গোপপল্লী মাঝে পৌঁছি, গোরা বলে শুনো ভক্তগণ, দহকুলে বিচরণ আজি মোদের বিচরণ, বৃক্ষমূলে করিব শয়ন। এই বট বৃক্ষ তলে গাভী আছে কুতূহলে, গোপসহ করিব বিহার। বহু গোপগণ আইল, দধি ছানা ননি দিল, পতশ্রম না রহিল আর। বলছে এই বট গাছের নিচে আমাদের গাভীরা বিচরণ করবে, আমরাও এই গাছের নিচে বিশ্রাম করব। একবার মনে আসে ব্রজমণ্ডল পরিক্রমার সময় রাধারমন মহারাজ বলছিলেন এই বট বৃক্ষর ছায়া হচ্ছে এসির থেকেও ভালো ছায়া, শীতল ছায়া। আর এখানে ন্যাচারালভাবে এই গরমের সময় যদি কেউ বট গাছের নিচে বসবে, দেখবে কত ঠান্ডা, কারণ গাছের পাতা আপনাকে স্বাভাবিকভাবে ঠান্ডা দেবে। আপনার দরকার নেই বড় এসি, বিরাট বড় কুলার, এগুলো দরকার হবে না। বট গাছের ছায়ায়, শীতল ছায়ায়, শীতল বটের ছায়ায়, কত গান আছে। তাই বট বৃক্ষ তলে গাভী আছে কুতূহলে, গোপসহ করিব বিহার। এখানে গোপপল্লীতে এসেছি, গোপদের সঙ্গে আমি বিহার করব, আনন্দ খেলা করব। বহু গোপগণ আইল, আর সেখানে মহাপ্রভুকে দেখে গোপপল্লীর ভিতরে এসেছে, আর গোপ বালক সব ছুটে ছুটে আসলো। শুধু খালি হাতে কেউ আসলো না, ভগবানের কাছে গেলে খালি হাতে যেতে নাই। ভগবানের কাছে এসেছে গোপগণ, আর সঙ্গে কি নিয়ে এসছে? দধি নিয়ে এসছে, ছানা নিয়ে এসছে, ননি দিল এগুলো। আর এইগুলো খেয়ে দে, এই যে এত দূর হেঁটে হেঁটে কীর্তন করে করে আর কোনো পরিশ্রম, কোনো ক্লান্তি থাকলো না। এ হচ্ছে দিব্য ভাব। ননি, ছানা, দধি এগুলো খাদ্য, অন্য কিছু নয়। রজতম গুণের খাদ্য মানুষকে রজতম গুণে দেবে,
রজতম গুণের খাদ্য মানুষের জীবনে করোনা ভাইরাস এনে দেবে, কিন্তু দধি ছানা ননি আমাদের উন্নত চিন্তার যে কোষগুলো আছে সেই কোষগুলো খুলে দেবে, যেখানে কৃষ্ণ চিন্তা করা যাবে। তাই মহাপ্রভু গাভী, এখানে বৃক্ষতলে গাভীরা কুতূহলে আছে, গোপ সহ করিব বিহার, বহু গোপ গণ আইল, দধি ছানা ননি দিল, পথশ্রম না রহিল। সবাই আনন্দ করে পুলিন ভোজন, বৃন্দাবনে যেমন শ্রীদাম সুদাম সঙ্গে যখন কৃষ্ণ বলরাম পুলিন ভোজন করতেন, কৃষ্ণ মাঝখানে বসতেন আর সব গোপ সখারা চারিদিকে বসতেন, কিন্তু অদ্ভুত ব্যাপার, সমস্ত গোপ সখারা দেখতেন কৃষ্ণ যেন আমার দিকে মুখ করে আছে। যদিও কৃষ্ণ মাঝখানে বসতেন, কিন্তু প্রত্যেক গোপ সখা দেখতেন কৃষ্ণ আমার দিকে মুখ করা আছে। সেখানে কত সুন্দর বর্ণনা আছে। মায়েরা ঘর থেকে সেই নাড়ু, তারপরে যা যা খাবার দাবার দিতেন সবাই এনে পোটলা খুলতেন, একসঙ্গে বসে পুলিন ভোজন করতেন। শ্রীদাম সুদাম কেউ যখন তার নাড়ু খেয়ে বলেছেন আমার এই নাড়ুটা কৃষ্ণ খুবই মিষ্টি, সঙ্গে সঙ্গে কৃষ্ণ তার গলা টিপে ধরেছে, এই বের করো। তখন মুখে হাফ খেয়ে নিয়েছে, আর হাফ সেখান থেকে বের করে কৃষ্ণ খেতে শুরু করেছে। অনাদির আদির গোবিন্দ সর্বকারণ কারণম। আবার কেউ বা রাখাল বালক হাফ খেয়েছে, খেয়ে হাফ কৃষ্ণকে দিচ্ছে, কৃষ্ণ আমার মানা হেভি সুন্দর নাড়ু করেছে, খাও, হাফ আমি খেয়েছি, তুমি হাফ খাও। এইভাবে পুলিন ভোজন বৃন্দাবনে হতো, সেই একই ভোজন চলছে এখানে গোরাদহে গাদিগাছা গ্রামে। আর এইসব দেখে বৃন্দাবনে পুলিন ভোজন দেখে ব্রহ্মা, অত বড় দেবতা, সেও মুহ্যমান হয়ে গেল। মুহ্যন্তি যৎ সুরয়াস, দেবতারাও পর্যন্ত মুহ্যমান হয়ে যায় ভগবানের লীলা। আর এই ভগবানের লীলা সাধারণ মানুষের পক্ষে কি উপলব্ধি করা সম্ভব? ব্রহ্মা পর্যন্ত মোহিত হয়ে যায়, বুঝতে পারে না, আর সাধারণ মানুষের কি কথা? বোঝা সম্ভব শুধু যদি সাধু গুরু বৈষ্ণবের কৃপা হবে। তাই বলছেন এখানে, আর সেখানে কি আসলো? নৃসিংহানন্দের সঙ্গে প্রদোদ্ম আইল রঙ্গে, পুরুষোত্তম আচার্য মিলিল। সেখানে নৃসিংহানন্দ ব্রহ্মচারী আসলেন। নৃসিংহানন্দ ব্রহ্মচারী মহাপ্রভুর একজন অন্যতম পার্ষদ। ওনার নাম ছিল নৃসিংহানন্দের সঙ্গে প্রদোদ্ম আইল রঙ্গে, পুরুষোত্তম আচার্য। প্রদ্যুম্ন ব্রহ্মচারী আসলেন, নৃসিংহানন্দ ব্রহ্মচারী আসলেন, প্রদ্যুম্ন ব্রহ্মচারী আসলেন, আর পুরুষোত্তম আচার্য মিলিল। পুরুষোত্তম আচার্য এখানে আসলেন। মৃদঙ্গের বাদ্য রবে, গৃহ ছাড়ি আইল সবে, হরিধ্বনি গগনে উঠিল। তা ধীনাধীন মৃদঙ্গের আওয়াজ শুনে গৃহের যারা ভক্তরা ছিল সবাই ছুটে ছুটে এসেছে মহাপ্রভুর কাছে। মৃদঙ্গ বাদ্য শুনিতে মন অবসর সদা যাচে, মৃদঙ্গ বাদ্য শুনিতে মন অবসর সদা যাচে, গৌরবিহিত কীর্তন শুনি আনন্দে হৃদয় নাচে, গৌরবিহিত কীর্তন শুনি আনন্দে হৃদয় নাচে। মৃদঙ্গের দিব্য শব্দ তরঙ্গ শুনলেই হৃদয়ের ভিতরে এক আনন্দ আসে। বাইরের জড় শব্দ তরঙ্গ রজতম গুণ বাড়িয়ে দেয়, আর অপ্রাকৃত কীর্তনের শব্দ তরঙ্গ মানুষকে
কৃষ্ণ ভাবনায় ভাবিত করে। আর সবাই যখন আসলো, সেই গোপের অনেক গোপরা আসলো, তার ভিতর থেকে একজন গোপ এসেছে, তার নাম ছিল ভীম গোপ। তার মা ছিল সচী মাতার সেবা করেছেন অনেক। সচী মাতাকে, এই ভীম গোপের মা সচী মাতাকে মা বলে ডাকতো, সেই হিসাবে মা নিমাই পণ্ডিত হবে ভীম গোপের মামা। তাই এখানে সেইটা বলছেন, ভীম নামে গোপ এক পরম উদার, অগ্রসর হইয়া বলে শুনো গোহার। ভীম নামে গোপ এক পরম উদার, উদার মানে সরল। গ্রামের মানুষ, গোপপল্লীবাসীরা সরল, আর ভক্ত মানেই সরল। ভীম নামে গোপ এক পরম উদার, অগ্রসর হইয়া বলে শুনহ গোহার। আমার জননী শ্যামা গোয়ালিনী ধন্যা, গঙ্গানগরের সাধু গোয়ালার কন্যা। আমার মা হচ্ছে শ্যামা গোয়ালিনী, আমার মায়ের নাম হচ্ছে শ্যামা গোয়ালিনী, আর সে গোয়ালার কন্যা। আমার দাদুর নাম হচ্ছে সাধু গোয়ালা, সাধু গোয়ালার কন্যা, সে হচ্ছে গঙ্গানগরের মেয়ে। গঙ্গানগর মানে মহাপ্রভু যেটা জন্মস্থান, তার পিছনেই হচ্ছে গঙ্গানগর, যেখানে সত্যযুগে ভগীরথ গঙ্গাকে আনয়ন করছিলেন। ওই পথ দিয়ে গঙ্গা ওখানে দাঁড়িয়ে গেছিলেন, বললেন আমার প্রভুর আবির্ভাব তিথি সামনে 1 মাস পরে, তাই আমি 1 মাস এখানে থাকব, আর 1 মাস পরে আমার প্রভুর আবির্ভাব তিথি পালন করে তারপরে যাব। তাই ওই জায়গাটার নাম হয়েছে গঙ্গানগর। সচী আইকে মা বলিয়া সদা করে সেবা, সে সম্পর্কে তুমি আমার মাতুল হইবা। এই ভীমগোপ বলছে আমার এই মা শ্যামা গোয়ালিনী, সে সব সময় সচী মাতার সেবা করত, আর সচী মাতাকে মা 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 বলে ডাকত। সেই অনুসারে তুমি আমার মামা হবে। চলো মামা মোর ঘরে, চলো দল লইয়া, শ্রীকৃষ্ণ কীর্তন করো আনন্দিত হইয়া। মামা মামা চলো, আমার ঘরে চলো, সব ভক্তদের নিয়ে চলো, আর আমার ঘরে যে খুব আনন্দ সংকীর্তন হবে। চলো চলো মামা, চলো মামা মোর ঘরে, চলো দল লইয়া, শ্রীকৃষ্ণ কীর্তন করো আনন্দিত হইয়া। আর আমার ঘরে গেলে আমি কি দেব? দধি দুগ্ধা যাহা কিছু রাখিয়াছে মা, সব খাওয়াইব আর টিপে দেব পা। আমার মা যা যা রেখেছে, দধি দুগ্ধ যা যা রেখেছে, সব তোমাকে দেব। হে মামা, তুমি চলো চলো আমার ঘরে চলো, মা যা দধি দুগ্ধ রেখেছে সব তোমাকে বসিয়ে খাওয়াবো, আর তুমি খাবে, আর তোমাকে তোমার পা টিপে 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 দেব, অথবা বিশ্রাম করার সময় তোমার চরণ টিপে দেব। দধি দুগ্ধা যাহা কিছু রাখিয়াছে মা, সব খাওয়াইব আর টিপে দেব পা। কত ভাগ্যবান গৌরাঙ্গ মহাপ্রভু। তখন সেই ভীম গোপের ঘরে গেলেন, সেই গোয়ালা। নাচড় হইয়া যাবে সকলে ধরিল, গোপ প্রেমে গোরা গোপ গৃহেতে চলিল। যখন নাচড় বান্দা হয়ে মহাপ্রভু চরণে স্বভাব গোপরা ধরেছে, চলো চলো আমার ঘরে যেতে হবে যেতে হবে। আর মহাপ্রভু বলছেন, আর গোপ প্রেমে গোপীদের এমন সরল ভাব, এত প্রেম, এত তাদের ভালোবাসা, সেই ভালোবাসা উল্লঙ্ঘন করা গেল না, তাই আমি তার ঘরে গেলাম। মহাপ্রভু চলে গেলেন। নাচড় হইয়া যাবে সকলে ধরিল, গোপ প্রেমে গোরা গোপ গৃহেতে চলিল।
শ্যামা গোয়ালিনী তবে উলুধ্বনি দিয়া সকল গোয়াল ঘরে দিল বসাইয়া। হরিবল হরিবল, সব উলুধ্বনি দিলেন। শ্যামা গোয়ালিনী মা, যে দাদা এসেছে দাদা এসেছে, হ্যাঁ গৌরাঙ্গ মহাপ্রভু এসেছে, আর সেই প্রেমে সে উলুধ্বনি দিল আর সকলকে গোয়াল ঘরে বসিয়ে দিল। শ্যামা গোয়ালিনী তবে উলুধ্বনি দিয়া সকলে গোয়াল ঘরে দিল বসাইয়া। শ্যামা বলে পণ্ডিত দাতা কেমন আছে মা, ভালো ভালো বলি গোরা নাচাইল গা। শ্যামা গোয়ালিনী বলল, দাদা দাদা মা কেমন আছে, সচী মাতা কেমন আছে? তখন গৌরাঙ্গ মহাপ্রভু মাথা নেড়ে নেড়ে বললেন, হ্যাঁ হ্যাঁ মা ভালো আছে। আর সবাইকে গোয়াল ঘরে বসিয়ে দিলেন। আর সেখানেই আনন্দ, যেখানে গাভী থাকে গরু থাকে সেটা হচ্ছে সব থেকে পবিত্র। মানুষ ডেটল দিয়ে যে পবিত্রতা আনতে পারে না, 10 বার সাফাই করে যে পবিত্রতা আনতে পারে না, গোচানা আর গোময়ের দ্বারা সেই পবিত্রতা আসে। শুদ্ধ পবিত্র ভগবানের সেবাতে, ভগবানের অভিষেকে গোচানা গোময় লাগে। তাই পবিত্র জায়গা, সব থেকে বড় পবিত্র জায়গা হচ্ছে গোয়াল ঘর। সেখানে মহাপ্রভুকে বসিয়ে দিলেন সব ভক্তদের, আর কলা পাতা দিয়ে সবাইকে খেতে দিলেন। কলা পাতা পাতি শ্যামা দেয় দধি ক্ষীর, ভক্তগণ লইয়া নিমাই ভোজনে বসে ধীর। কলা পাতা দিয়ে, থার্মোকল দিলেন না, কাগজের পাতাও দিলেন না, কলা পাতা দিয়ে মহাপ্রভুকে খেতে দিলেন। ভক্তদের জানা দরকার বৈষ্ণব সেবা অথবা এরকম কাগজের পাতা ইউজ করা ঠিক নয়, বা থার্মোকল, এটা ঠিক ভালো নয়। কলার পাতা সব থেকে ভালো। কলা পাতা পাতি শ্যামা দেয় দধি ক্ষীর, ভক্তগণ লইয়া নিমাই ভজনে বসে ধীর। সবাই ভক্তদের নিয়ে মহাপ্রভু ভোজনে বসলেন। গোরাদহ ভজন সমাপি চলে সেই দহের ভজন সমাপি চলে সেই দহের তীরে, হরি গুণগান সবে করে ধীরে ধীরে। আর ভোজন সমাপন অন্তে মহাপ্রভু সব ভক্তদের নিয়ে সেই দহের তীরে ধীরে ধীরে যাচ্ছেন, কারণ সেখানে এক কুমির আছে, তাকে তো উদ্ধার করতে হবে। মহাপ্রভু চরণ স্পর্শ পেয়েই তো তার উদ্ধার হবে। মহাপ্রভু আবার ধীরে ধীরে সেই দহের কাছে গেলেন। রামদাস গোপাসী করে নিবেদন, দহের জলপান নাহি করে গাভীগণ। রামদাস বলে একজন গোপ আছে, বলছে আমাদের তো এই গরু বাছুর নিয়েই আমাদের সব, কিন্তু আমাদের এখানে এক দহ আছে, এই দহতে জল আছে, কিন্তু গাভীরা এই দহের জল পান করে না। তারা হাব্বা হাব্বা রবে, জল তৃষ্ণার্তে কাতর হয়, কিন্তু এই জল তারা পান করে না। কেন কেন? তার কারণ হচ্ছে নক্র এক ভয়ঙ্কর বেড়ায় দহের জলে, জল না খাইয়া গাভী ডাকে হাম্বা রবে। আর এই দহের ভিতরে একটা বিরাট বড় কুমির এদিক ওদিক ঘোরাঘোরা করে, আর তার ভয়ে গাভীরা জল পান করতে পারে না, কিন্তু ঘাস খায়। ঘাস খাওয়ার পরে যখন জল তৃষ্ণা পায়, আর এই নক্রের ভয়ে, কুমিরের ভয়ে জল পান না করে গাভীরা সব হাব্বা হাব্বা রবে ক্রন্দন করতে থাকে। তা শুনি গোরা করে নাম সংকীর্তন, কীর্তনে আকৃষ্ট হইল নক্র ততক্ষণ। মহাপ্রভু যখন সেই কথা শুনলেন, কুমিরের কথা, সেখানে গিয়ে উচ্চস্বরে হরিনাম করতে শুরু করেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আর সেই কীর্তন শুনে, মহাপ্রভু কীর্তন শুনে সেই কুমিরও আকৃষ্ট হয়ে গেল। শীঘ্র করি উঠিয়া আইল গোরা পায়, পদ স্পর্শে দেবে শিশু পরিদৃশ্য হয়। মহাপ্রভু যখন পাশ দিয়ে কীর্তন করে যাচ্ছিলেন, তা সেইখানে উনি
কি করছিলেন? শীঘ্র শীঘ্র করি উঠিয়া আইল গোরা পায়, পদ স্পর্শে দেব শিশু পরিদৃশ্য হয়। সেইখানে এসেই মহাপ্রভুর কাছে এসে মহাপ্রভু সেই নক্র এসে মহাপ্রভু চরণ স্পর্শ করল, আর চরণ স্পর্শ করেই সে এই কুমির রূপ পরিত্যাগ করে দেব শিশু দেহ লাভ করল। কাঁদি সেই দেব শিশু করেন স্তবন, নিজ দুঃখ কথা বলে আর করে রোদন। তখন সেই কুমিরটা দেবতার শরীর দেব শিশুরূপ ধারণ করলো আর কান্না করে করে মহাপ্রভুর কাছে নিবেদন করলো, কিভাবে আমি এই নক্ররূপ ধারণ করে আমি এইখানে ঘোরাফেরা করছি, আমি অভিশাপ প্রাপ্ত হয়েছিলাম, দুর্বাসার অভিশাপ, কিভাবে আমি এত কষ্ট পেলাম আপনার চরণ স্পর্শ করেই আমি উদ্ধার পেয়েছি। আবার দেব শিশু সেই কথা বলছেন। দেব শিশু বলে, প্রভু দুর্বাসার সাপে নক্র রূপে ভ্রমিয়া আমি সর্বলোক কাপে। একদিনের ঘটনা কি, কাম্যবনে এই দুর্বাসা মুনি শুয়েছিলেন, আর এই দেব শিশু চঞ্চলতা করে কি করলেন সেটা শুনুন। কাম্যবনে মুনিবর সুতিয়ায়া ছিল, চঞ্চলতা করি তার জটা কাটি নিল। এই দেব শিশু তার পূর্বের কথা বলছেন। হ্যাঁ, কাম্যবনে যখন এই দুর্বাসা ঋষি শুয়েছিলেন, জানেন কত বড় রাগী ঋষি, আর তার শুয়ে বিশ্রাম করছেন, আর দেব শিশু যে তার জটা কেটে নিয়েছে। কাম্যবনে মুনিবর সুতিয়ায়া ছিল, চঞ্চলতা করি তার জটা কাটি নিল। ক্রোধে মুনি কহে, তুমি পাইয়া নক্র রূপ, চারি যুগ থাকো কর্ম ফলয় অনুরূপ। তবে কাঁদিলাম আমি মিনতি করিয়া, দয়া করি মুনি মোরে কহিল ডাকিয়া। তখন আমি যখন অভিশাপে খুব কান্নাকাটি করছিলাম, অনুশোচনা করছিলাম, তখন মুনি আমাকে ডেকে ডেকে বলল, ওরে দেব শিশু, যবে শ্রীনন্দনন্দন নবদ্বীপে হইবেন শচী প্রাণধন। তাহার কীর্তনে তোমার সাপ ক্ষয় হবে, দিব্য দেহ পে তপে ত্রিপিকৃষ্টক যাবে। তুমি আবার স্বর্গে ফিরে যাবে তার স্পর্শ পেলে। দেব শিশুর স্তব কি বলছেন? জয় জয় শচীসুত পতিত পাবন, দীনহীন অগতির গতি মহাজন। 14 ভুবনে ঘোষে সুকীর্তি তোমার, আমাহেন অধমে করিলে উদ্ধার। দেব শিশু তখন স্তব করছেন যে আমার মতন অধমকে আপনি কৃপা করলেন, উদ্ধার করলেন। এই নবদ্বীপ ধাম সর্বধাম সার, এখানে হইলে কলি পতিত পাবন। কলিযুগে আপনি হলেন পতিত পাবন। কলিজীব উদ্ধারিবে দিয়া হরি নাম, আসিয়াছ মহাপ্রভু তোমাকে প্রণাম। এই কলিযুগে তুমি নাম সংকীর্তন সবাইকে উদ্ধার করবে, তাই তোমাকে আমি প্রণাম করি। চারি যুগ আছি আমি নক্র রূপ ধরি, এবে উদ্ধারিলে তুমি পতিত পাবন হরি। তবে তব মুখে হরি নাম পরম মধুর, স্থাবর জীব তারিলে প্রচুর। আজ্ঞা দেহ যাই আমি ত্রিপিষ্টক যথা, মাতা পিতা দেখি সুখ পাইবে সর্বথা। তাই এই দেব শিশু ভগবান চৈতন্য মহাপ্রভু চরণে স্তব করছেন আর বলছেন, আমি যাই এখন, আপনি আজ্ঞা করুন, আমি সেখানে যাই, সেখানে যেয়ে আমি তার পিতামাতাকে দর্শন দিলে পিতামাতা খুশি হবে।
দেব শিশু স্বরূপ প্রাপ্তি ও স্বস্থানে গমন। দেব শিশু এখন স্বরূপে প্রাপ্তি হলো, গমন করল। এত বলি প্রণমিয়া দেব শিশু যায়, কীর্তনের রল তবে উঠে পুনরায়। মধ্যাহ্ন হইল দেখি সকল ভক্তগণ, প্রভু সঙ্গে মায়াপুর করিল গমন। মধ্যাহ্নকাল হয়ে গেছে আর মহাপ্রভু সব ভক্তদের নিয়ে মায়াপুরে গমন করলেন। মহাপ্রভুর এই লীলা যে করে শ্রবণ, ব্রহ্মসাপ মুক্ত হয় সেই মহাজন। যে শ্রদ্ধা সহকারে মহাপ্রভুর এই লীলা শ্রবণ করে, তার জীবনে যদি কোনো ব্রহ্মসাপও থাকে তাও সে সেখান থেকে উদ্ধার পেতে পারে। গোরাদহ দর্শনের ফল। এই গোরাদহ দর্শন করার কি ফল আছে সেটা বলছেন। সেই হইতে গোরাদহ নাম পরচার, কালিয়াদহের ন্যায় হইল তাহার। বৃন্দাবনে যে কালিয়াদহ নবদ্বীপে সেটাই হচ্ছে গোরাদহ। সেই দহ দর্শনে স্পর্শনে পাপ ক্ষয়, কৃষ্ণ ভক্তি লাভ হয় সর্ববেদে কয়। সেই গোপগণ দেখো মহাপ্রেমানন্দে, গৌরাঙ্গে করিল হেমা মামা বল স্কন্দে। সকল দেখিল প্রভুর পূর্বান্ন বিহার, তার মধ্যে দেখে রাম কৃষ্ণ লীলা সার। সবাই দেখতে পেল পূর্বান্ন লীলা, কৃষ্ণ রামকৃষ্ণ তিনি হচ্ছেন গৌর নিত্যানন্দ, তিনি লীলাবিলাস করছেন। আর ভক্তরা মহাপ্রভুর কৃপায় সেইটাই দর্শন করতে পারল। দেখে গোবর্ধন তথা মানস জাহ্নবী পুলেন, কৃষ্ণ গোচারণ লীলায় অতি সমচীন। গোপগণ জানিল যে নিমাই চরিত, শ্রীনন্দ নন্দন লীলা নিজ সমাহিত। গোপদের সেই রকম রামকৃষ্ণ রূপ দেখালো, গোবর্ধন জাহ্নবী পুলিন দেখালো এবং গোপগণদের এই অহতুকি কৃপা করলো। তারা বুঝতে পারল এ হচ্ছে নন্দের নন্দন, হচ্ছে শচীনন্দন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।